বইয়ের রেসপন্স একদম নেই বললেই চলে। আমি যতবার আসছি স্টলে আমি শুধুমাত্র স্টল কিপারকে দেখতে পেয়েছি, আর কাউকে না। সো খুব বাজে অবস্থা। এটা মনে হচ্ছে রোজা এবং সামনে ঈদ, এই দুইটা বিষয় একসাথে। সো মানুষের কাছে কিন্তু টাকা নেই, সবাই ঈদের শপিংয়ে ব্যস্ত, অথবা ওভারঅল সব কিছু মিলিয়ে রেসপন্স নাই। আমি যখন প্রথম বইমেলাতে আসি ছোটোবেলায়, তখনই আমার মনে হয়েছে যে একটা সময় আমি নিজে বই প্রকাশ করব। সো তখন আমি পাঠক হিসেবে আসছিলাম, বাট আমি তখনই চিন্তা করছি যে একটা সময় আমি এখানে আসবো অ্যাজ এ রাইটার। সো আজকে সেই দিনটা, গতকাল প্রকাশ হয়েছে ফার্স্ট টাইম এখানে, আজকে দ্বিতীয় দিন আমার বই এখানে পাওয়া যাচ্ছে। আমি ছোট থেকে, আমার ছেলেও এবার এসএসসি দিবে আর মেয়ে এবার ক্লাস 2-এ। আমি প্রতি বছরই চেষ্টা করি একবার হলে ওদের নিয়ে আসার, যে বই পড়তে হয় আসলে, সেটা যে কোনো বই হোক। ও ছোট মানুষ, হয়তো বা ও যে গল্পের বই কিনেছে এগুলো বেশি পছন্দ করে। ছেলে ইংলিশ পড়তে ভালোবাসে, ইংরেজি বই সে খুঁজে খুঁজে নেয়। গতবার সে আবুল হায়াত স্যারের কাছ থেকেও বই নিয়ে গেছে, একদম অটোগ্রাফ করে। স্যার খুব আদর করে দিয়েছে। সে আসলে ওই জিনিসগুলো ওদেরকে আসলে খুব ইন্সপায়ার করে, এবং আমি নিজেও পড়তে পছন্দ করি। বাচ্চাদেরকেও বলি যে সবসময় আসলে যে কোনো জানার তো শেষ নেই, পড়ো, যে কোনো বই পড়ো। পড়লে আসলে তুমি যে কোনো কিছুই, অনেক কিছুই শিখবে। তো এই জন্য আমি ওদেরকে আসলে সবসময় ছোট থেকেই চেষ্টা করি বাচ্চাদেরকে যে তোমরা বই পড়ো, বা নিয়ে আসার উৎসাহটা আমিই দেই বেশি। যে চলো, যেমন আজকে রোজা, তো বলছিলাম যে সমস্যা নেই, চলো আমরা আজকে ইফতারও বাইরে করব, সাথে বইও দেখে আসবো। বই এরপর তো আর সময় হবে না, তো এই জন্য আজকে আসা। এসেছি হলো বাবা আমার আর ভাই আছে, আর হইলো বই এখন একটা কিনছি, আরো দেখবো মানে কেমন বই ভালো লাগে। বর্ষ পরিক্রমার চাকাকে ঘুরিয়ে দীর্ঘ একটি বছর পর যখন 21শে বইমেলা আসে তখন খুবই ভালো লাগে, এবং বইমেলায় এসে পছন্দের লেখকের বই কেনা, বইয়ের যে গন্ধ খুবই আকর্ষণীয়। আমি এর আগেও বইমেলাতে এসেছি এবং পছন্দের বই কিনেছি। আপনারা জানেন যে বই ছাড়া কোনো বিকল্প নেই। দেশের ইতিহাস, ঐতিহ্য বিশ্বকে জানতে হলে বইয়ের বিকল্প নেই। আজকে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় যদি আমরা জ্ঞান লাভ করতে চাই তাহলে বইয়ের কাছে আসতে হবে। আজকে তেমন একটা বই কিনিনি। আর বই পড়ার অনুপ্রেরণার যদি কথা বলি, তাহলে আমি 2020-এর লকডাউন থেকে বই পড়া শুরু করি, এবং বই পড়ার পর আমার কাছে মনে হয় যে এমন কিছু বই আছে যেগুলো একটু প্রমোশন পাওয়ার দরকার। এরপর থেকে আমার বই রিভিউ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু। আমি একজন বুক টিউবার। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমি বই নিয়ে রিভিউ করি, এবং এর আগে থেকে আমি ক্লাস 8 থেকে কবিতা লেখা শুরু করেছিলাম। এবং আমার 2025-এর শেষের দিকে এসে মনে হয় যে নিজের একটা বই বের করা উচিত, বা নিজের একটা আলাদা পরিচয়ের প্রয়োজন আছে এই বুক টিউবারের বাহিরে। সেখান থেকে আমার প্রথম কাব্যগ্রন্থটি নিয়ে আসা। লেখালেখি আমি ছোটোবেলা থেকে করি। ক্লাস 7-এ যখন পড়ি, আমার স্কুল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটা ম্যাগাজিন বের হতো। তো ওই ম্যাগাজিন দেখে আমার বন্ধুরা লেখা দিত, আমি লেখা দিতে পারতাম না। সেই থেকে আমি চেষ্টা শুরু করি, এবং পরবর্তীতে আমার 21শে বইমেলা 2025-এ প্রথম কাব্যগ্রন্থ শিমুল পলাশ কৃষ্ণচূড়া প্রকাশিত হয়, এবং ইতিমধ্যে ওইটা দুইটা সংস্করণ প্রায় শেষ হয়ে গেছে। এবং এবার বইমেলায় এক রোমান্টিক কাব্যগ্রন্থ কাঠগোলাপের হাসি তোমায় ভালোবাসি, বইটি নবগতন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বর্তমানে মানুষ অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে, ইবুক পড়ছে, এবং বিশেষ করে তরুণরা একটু রোমান্টিক টাইপ কাব্যগ্রন্থগুলো পছন্দ করছে। সাহিত্যকে টিকিয়ে রাখতে হলে লেখকের মনের ভাষাও বুঝতে হয়। তো সেই চাহিদার উপর ডিপেন্ড করেই একটু এটা লেখা আর কি, প্রেমের কবিতা। আমার মনে হয় আমি 3 ইউনিটের স্টল, মনে হচ্ছে যে ইফতারের টাকা ওঠে নাই। অতএব আজকে 4র্থ দিন শেষ, আর সামনে আর কয়টা দিন, এরপর সবাই বাড়ি যাবে, মার্কেট নিয়ে ব্যস্ত। আমরা যে প্রকাশকেরা যে আশা, বা বাংলা একাডেমি যে আশা নিয়ে ঈদের আগে মেলাটি করা হচ্ছে, আসলে সম্পূর্ণরূপে আমার মনে হয় এখন পর্যন্ত ব্যর্থ। এতে করে প্রকাশকদের, আমরা যারা মধ্যবিত্ত প্রকাশক, আমাদের জন্য ঈদের আগে 2-2.5 লক্ষ টাকা একটা লোকসান দিয়ে এখান থেকে যেতে হবে।